শরীয়তপুরে কিছুটা কমেছে ব্রয়লার মুরগি, চাল ও সবজির দাম, কিন্তু সয়াবিন তেল ও মাছের বাজার রয়েছে চড়া। বিস্তারিত জানাতে পালং বাজার থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি রকুনুজ্জামান পারভেজ। আমরা রাজধানীতে দেখলাম সবকিছুর দাম মোটামুটি সহনশীল পর্যায়ে আছে। শরীয়তপুরে কি অবস্থা দেখতে পাচ্ছেন, আর এই সয়াবিন তেলের বাজার যে চড়া, এ ব্যাপারে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? হ্যাঁ শাহানা, যেমনটা বলেছিলেন যে শরীয়তপুরে মোটামুটি কাঁচামালের অনেকটাই দাম আগের চেয়ে অনেকটা কমেছে, এবং পাশাপাশি আমি যদি জানাই যে শরীয়তপুরে কিন্তু সয়াবিন তেলে এটা কিছুটা সংকটও রয়েছে এবং দামও অনেক বেশি, অর্থাৎ 190 থেকে 200 টাকা দরে লিটার প্রতি বিক্রি হচ্ছে, এবং কোথাও 95 টাকা, কোথাও এরকম দরে বিক্রি হচ্ছে। আর এদিকে আমি যদি কাঁচামালের কথা বলি, সেটা হলো আপনার পেঁয়াজ, পটল, আলু, এবং এগুলো কিন্তু দাম সহনশীলতার মধ্যে আছে এবং ক্রেতাদের মাঝে রয়েছে, এবং ক্রেতারা যেমনটা জানিয়েছে কাঁচামাল যেগুলো তারা আসলে এবার স্বস্তির ছায়া তাদের মিলেছে, অর্থাৎ কাঁচামালের দাম কমেছে। এবং পাশাপাশি আমি যদি চাউলের দামটা কিছু বলি, আমি যেটা মিনিকেট চালটা, সেই চালটার দামও কিছুটা কমেছে, এবং কিন্তু স্থিতিশীল রয়েছে। মিনিকেট চালের বাইরে যেটা পাইজন চাল, সেটার দাম কিন্তু কমেনি, সেটা আগের স্থিতিশীল রয়েছে, এবং ছোটো যে চালগুলো রয়েছে সেটার দাম কিছুটা কমেছে। আর আমি যদি গরুর মাংসের ক্ষেত্রে বলি, মাংসের ক্ষেত্রে কিন্তু গরু কিন্তু 750 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং খাসির মাংস এখন বিক্রি হচ্ছে 1200 টাকা দরে। অর্থাৎ এই সর্বোপরি মিলিয়ে আমি যদি আর একটু জানিয়ে রাখি যে শরীয়তপুরের আড়তদারদের সাথে আমি কথা বলেছি, আড়তদাররা যেমনটা জানিয়েছে যে গতবারে, অর্থাৎ গত 4 দিন থেকে 5 দিন যাবৎ কিছুটা সবজির দাম কমেছে, অর্থাৎ এর আগে কিন্তু 50 টাকা 60 টাকা দরও মানুষের কেনাকাটা করতে হয়েছে। পটল এবং উস্তা, করলার দামও কমেছে, অর্থাৎ করলা আমি যেমনটা জেনেছি 60 থেকে 50 টাকা দরে বিক্রি হচ্ছে কেজি, কিন্তু এই গত সপ্তাহে কিন্তু করলার দাম ছিল 100 টাকা দরে, অর্থাৎ সেটা নেমে এসেছে। এবং মরিচের, কাঁচা মরিচের দাম কিন্তু অনেকটাই কমেছে, অর্থাৎ 60 টাকা থেকে 70 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং ব্রয়লার মুরগি কেজি দরে বিক্রি হচ্ছে মাত্র 160 থেকে কোথাও 150 টাকা দরে, অর্থাৎ ব্রয়লার মুরগি কিন্তু অনেকটাই দাম কমেছে। যেই মুরগি মানুষের 180 থেকে 200 টাকা বা 250 টাকা দরে ব্রয়লার মুরগি কেনা লাগতো। আর যেহেতু সামনে কুরবানি ঈদ, আমি একটু জানিয়ে রাখি যে কুরবানি ঈদের কারণে হয়তো অনেকে যেই মুরগি সংরক্ষিত, সেই সংরক্ষিত রাখছে না। এবং আমি এই শরীয়তপুরের আসলে এই কাঁচামালের এবং বাজারের সর্বশেষ চিত্র আমার এই ছিল।